খসড়া তালিকা তো প্রকাশ হলো, কিন্তু সেই তালিকার স্বচ্ছতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এই যেমন ধরুন না, বর্ষিয়ান সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের পরিবারে ঘটে গেছে পদবি বিভ্রাট। মোহাম্মদ সেলিমের ছেলে ও সেলিমের পদবি হয়ে গেছে অবস্থি। ডানকুনি পুরসভার কাউন্সিলর সূর্য দে জীবিত থেকেও খসড়া তালিকায় মৃত। তিনি তো রেগে মেগে জীবিত অবস্থাতেই শ্মশানে গিয়ে প্রতিবাদ জানালেন। আমি তীব্র ধিক্কার জানাচ্ছি মিস্টার গণেশ কুমারকে, যে এইভাবে যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। কাউন্সিলরও হেনস্থার শিকার। তাহলে ভাবুন সাধারণ ভোটারদের কি অবস্থা। এইরকম একাধিক অভিযোগ সামনে আসছে, যা নিয়ে উঠছে প্রশ্ন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে খসড়া তালিকায় নাম উঠেছে 7,08,16,631 জনের। তালিকায় যাদের নাম উঠেছে সেখানেও রয়ে গেছে ভুলভ্রান্তি। বাঁকুড়ায় তো অবাক কাণ্ড, এ যেন ছিল রুমাল হয়ে গেল বিড়ালের গল্প। খোদ বিএলওর দাদারও তালিকায় ত্রুটি। খসড়া তালিকা অনুসারে নিজের বুথের ভোটারদের পরিষেবা দিতে গিয়ে রীতিমতো চমকে উঠলেন বাঁকুড়া বিধানসভার 70 নম্বর বুথের বিএলও জগবন্ধু দে। তালিকায় তার নিজের দাদা রাজুদের নাম, পিতার নাম, বয়স, লিঙ্গ সহ অন্যান্য তথ্য যথাযথ থাকলেও তার নামের পাশে ছবি রয়েছে অজ্ঞাত পরিচিত এক মহিলার। বিএলও জগবন্ধুদের দাবি তার দাদা কাজের সূত্রে ভিন জেলায় রয়েছেন, কিন্তু অন্যান্য ভোটারদের মতো তার দাদাও এনুমারেশন ফর্মে যথাযথ তথ্য ও নিজের ছবি জমা দিয়েছিলেন। তার দাদা রাজু দে সেই তথ্য তিনি নিজে হাতে কমিশনের পোর্টালে ডিজিটালাইজড করেছেন, অর্থাৎ তার সেক্ষেত্রে ভুল হয়নি। তারপরেও খসড়া ভোটার তালিকায় দাদার নামের পাশে কিভাবে মহিলার ছবি এলো তা দেখে রীতিমতো হতবাক তিনি। তার দাবি, এর ফলে দাদার ভোট দেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আগামী দিনে সংশোধনী ফর্ম পূরণ করে ছবি সংক্রান্ত ত্রুটি সংশোধন করতে হবে বলেও জানিয়েছেন ওই বিএলও। এবারে এসআইআর যে ফর্ম ফিল আপ করা হলো, সেখানে দাদা ছবি দেওয়া হয়েছে, সমস্ত তথ্য দেওয়া হয়েছে। তারপর আজকে ঢাপ ভোটার লিস্ট বেরিয়েছে, দেখা যাচ্ছে এক ভোট। তো কেন এটা আপনারা কি এন্ট্রি করতে? আপনি তো নিজে দিয়ে আমি বেরোলো, আমার যে কাজ ছিল আমি করিয়েছি। এন্ট্রি ঠিকঠাক? হ্যাঁ, এন্ট্রি ঠিকঠাক, নিশ্চয়ই। এত ভোটারের নাম হয়েছে, কোথাও কোনো ভুল নেই। তাহলে কিভাবে হলো? ভুল হয়েছে কোথাও, যান্ত্রিক প্রতিভা, কোনো জায়গাতে ভুল হচ্ছে বারবার এই জিনিসটা। ভাবুন একবার, আপনি সঠিক তথ্য দিয়েও শান্তি পাবেন না। এইরকম গলদের ছবি যে কত উঠে আসবে তা হলফ করে বলা যেতেই পারে। নির্বাচন কমিশনের উচিত যাতে বৈধ ভোটাররা হেনস্থার শিকার না হন। এমনিতেই 15 জানুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত সমস্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা, তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। 7 ফেব্রুয়ারি পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংক্রান্ত শুনানি ও ভেরিফিকেশন চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। তালিকায় নাম থাকার কথা ছিল কিন্তু ওঠেনি এমন ভোটাররা প্রথমে জেলা শাসকের কাছে অভিযোগ জানাতে পারবেন। দ্বিতীয়, সিইও দপ্তরেও অভিযোগ জানাতে পারবেন তারা। কেন নাম বাদ গেছে তার কারণও জানানো হবে। প্রথম শুনানিতে অংশ নিতে না পারলে দ্বিতীয় সুযোগও দেওয়া হবে। সবই তো হলো, কিন্তু এ যেন উটকো ঝামেলা, এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা।